আলাইকুম বন্ধুরা, আজকে আমি কথা বলবো লাঠিমারা জাতের গাভী নিয়ে, যাদের জন্মই হয়েছে মানে দুধ দহন করলে তারা লাঠি মারবে। সেই গরুগুলো কোন জাতের হয়, কোন কোন জাত থেকে এদের উৎপত্তি, এদের স্বভাব বৈশিষ্ট্য কিরকম, সমস্ত কিছুই দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোনো প্রকার স্কিপ করবেন না। আর একটা দাবি রাখি, যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আসি, এই যে এই ফিজিয়ান গাভীটি, এটা আমার গাভী। এত বড় একটা গাভী কিন্তু কতটা শান্ত, এর যেদিক দিয়ে হাত দিবেন এই গরুটি কিন্তু কোনো প্রকার নড়াচড়া করবে না। আপনার ফিজিয়ান গাভী, ফ্ল্যাগবি জাতের গাভী এবং জার্সি জাতের গাভী এরা খুবই শান্ত প্রকৃতির হয়। কিন্তু যে সকল জাতের গাভী আপনার লাঠি মারার জন্যই তাদের জন্ম হয়েছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমার ভিডিওটি দেখলে আপনাদের ধারণা হবে যে আসলে লাঠি মারা গরুর জাতের কিছু কিছু জাতের বৈশিষ্ট্য থাকে এবং তাদের আলাদা একটা জাত আছে। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি একটা লাঠিমারা গরুর দেখাবো পাশাপাশি আপনাদেরকে সেই জাত নিয়েও কথা বলবো। চলুন দেখি। সর্বপ্রথম যে গাভীটা আপনাদের মাঝে নিয়ে এসেছি, এর জাত বৈশিষ্ট্য কথা বলছি। এ কিন্তু সেকেন্ড টাইম বাচ্চা দিছে। প্রথমবার যখন বাচ্চা দিছিল খামারি ভাবছিল দ্বিতীয়বার বাচ্চা হলে কিন্তু সে দুধ দহন করতে দেবে। এর বাচ্চার বয়স কিন্তু 1 মাস হয়ে গেছে, এখনো কিন্তু খামারি এর বাট স্পর্শ করতে পারে নাই। এর লাথি গুতা দুটাই কিন্তু মারে। এটা হচ্ছে দূর দূরান্ত পাজি একটা গাভী। এর মা ছিল দেশি, এর বাবা 50% ফিজিয়ান সারের বীজ সরকারি। এর যে বাচ্চা হয়েছিল ছোটবেলা থেকে কিন্তু পাজি, খামারি ভাবছিল মা হলে কিন্তু এ ঠিক হয়ে যাবে। এই ক্রস জাতের গাভীগুলাই কিন্তু দুর্দান্ত পাজি হয়ে থাকে, সেটা সার হোক বা গাভী হোক। আমি অনেক খেয়াল করে দেখেছি এবং কম দুধ দোয়া কিছু শাহিওয়াল এবং দেশি জাতের গাভীগুলোও কিন্তু এরকম পাজি হয়ে থাকে। আমি আর একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি, দেখুন। এটা হচ্ছে কম দুধ একটা দেশি গাভী। এই দেশি গাভীগুলোও কিন্তু এরকম লাঠি মারতে উস্তাদ। এই লাঠি মারা ফেরাইতে অনেক কসরত কিন্তু করা হয়েছে, কিন্তু কোনোটাই কাজ হয় নাই। অ্যান্টি কিকবার অনেক কিছু ব্যবহার করা হয়েছে, এতেও কিন্তু এই সুরাহা হয় নাই। এখন খামারি উদ্যোগ নিয়েছে এটা কিন্তু বিক্রি করে দিবে। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে দেশি কম দুধ দোয়া গাভীগুলা এবং ক্রস জাতের গাভীগুলা বেশিরভাগই কিন্তু খারাপ হয়। আমি আর একটা গাভী আপনাদের মাঝে দেখাবো, সেটাও কিন্তু ক্রস জাতের একটা গাভী, বিগ সাইজের একটা গাভী। সেও কিন্তু এরকম দুধ দহন করতে দেয় না, পা বেঁধে দুধ দহন করা লাগে। চলুন দেখি। দ্বিতীয় যে গাভীটা আপনাদের মাঝে নিয়ে এসেছি, এর মা কিন্তু শাহিওয়াল জাতের বিগ সাইজের একটা গাভী ছিল। আর এর এই শাহিওয়াল গাভীতে দেওয়া হয়েছিল 50% সরকারি ফিজিয়ান সারের বীজ। আর যে বাচ্চাটা হয়েছে দূর দূরান্ত পাজি, এ কিন্তু অনেক মারাত্মক অ্যাগ্রেসিভ, ওই প্রথম গাভীর মতোই। এখন আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে শাহিওয়াল বা দেশি জাতের গাভীর ভিতরে 50% ক্রস ফিজিয়ান সারের বীজ দিলে কিরকম গাভী হতে পারে। এই সকল গাভী কিন্তু যখন আপনি কিনে নিয়ে আসবেন, এ কিন্তু দুধ দহন করতে দেবে না, বা এই ধরনের বকনা দিয়ে যখন আপনি গাভী তৈরি করবেন সে কিন্তু দুধ দহন করতে দেবে না। এখন আপনার কি করণীয় সেই বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এতক্ষণ যাবত আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম লাঠিমারা গাভীর বৈশিষ্ট্য এবং লাঠিমারা গরুর চেনার কিছু উপায়। এখন এর থেকে পরিত্রাণ কিভাবে পাবেন আসুন। যেমন আমি এই যে বকনাটা হাত দিচ্ছি, এ কিন্তু একদম ঠান্ডা। হয়তো আপনার যদি দেখতে গেলেন একটু ভয় পেতে পারে, কিন্তু এই বকনাটাই যখন আপনাকে দেখে চোখ বড় বড় করবে, আপনাকে আক্রমণ করতে আসবে, তখন বুঝবেন এই বকনা দিয়ে গাভী তৈরি করা সম্ভব না। এটা বাচ্চা দিলে বাচ্চাকে দুধ খেতে দেবে না এবং লাথি মারবে। এর জন্য কি করবেন, যেমন আমার এই বকনাটা 100% একদম পিওর 100% জাত দেওয়া আছে আপনার একটা শাহিওয়াল ক্রস জাতের গাভীর ভিতরে। এখন আপনি যদি শাহিওয়াল কিংবা দেশি কম দুধ দেওয়া গাভীর পেটে 50% ফিজিয়ান বীজ প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে। সুতরাং বকনা তো কিনে বা তৈরি করার সময় আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, তার আইডেন্টিটি জানতে হবে। এবং দেশি এবং শাহিওয়াল বা অন্য অন্য যে আমাদের স্থানীয় জাত আছে, সেই জাতের ভিতরে অবশ্যই 100% ফিজিয়ান জাতের গাভী বীজ দিতে হবে, এবং অথবা জার্সি জাতের যেটাই দেন সেটা 100% হতে হবে। তাহলেই কিন্তু এই শান্ত স্বভাবের গাভী বা সার আপনি তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত, যে গাভী কিভাবে চিনবেন, আমি তো অলরেডি আপনাদেরকে গাভী দেখিয়েছি। এই কোয়ালিটির এই ধরনের গাভী ব্যাপারীর থেকে কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ ব্যাপারীরা কিন্তু লাঠি মারা গরু গৃহস্থের থেকে কিনে তারা কিন্তু
কন্ট্রোল করতে পারে। তারা এমন দুটা ইনজেকশন আছে যেটার নাম বলবো না আমি, সেই ইনজেকশন দুটা ওই লাথি মারা গরুর শরীরে ইনজেক্ট করলেই কিন্তু সে হিপনোটাইজ হয়ে যাবে, সে কিন্তু একদম নড়াচড়া করবে না, একদম শান্ত হয়ে যাবে। যখন তার ওই ইনজেকশনের এই কার্যক্ষমতা কমে যাবে তখন আবার সে কিন্তু তার পুরনো যে স্বভাব সেটাই ফিরে যাবে। সুতরাং এই ইনজেকশন ব্যবহার করে গাভী শরীরে ব্যবহার করে গাভী কিন্তু বারবার ব্যবহার করলে গাভী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আমি যে দুইটা তিনটা বা যে জাতের গুলো কথা বললাম, এই গাভীগুলো কেনা থেকে বিরত থাকবেন এবং বকনা কেনার সময় বা বকনা যখন আপনি ইচ্ছা করবেন একটা গাভী থেকে ভালো মানের বকনা আনবেন, অবশ্যই 100 জাতের বীজ দেবেন, 100% একদম পিওর 100% জাতের বীজ দিবেন। আর বকনা কেনার সময় অবশ্যই এইরকম আপনি বকনার সাথে মিশে এবং তার আইডেন্টিটি যাচাই করে কিনবেন, তবে কিন্তু এই লাথি মারা যে গরু আছে এটার থেকে পরিত্রাণ পাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী আরো একটা ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আবার অনুরোধ করি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।